সব মহিলারই কিন্তু সাংসারিক ব্যস্ততা থাকে। সাংসারিক ব্যস্ততা থাকার পরেও কিন্তু অবসর টাইম থাকে। তা আসলে আমার অবসর টাইম কাটানোর জন্য কিন্তু আমি অনেকগুলা হাঁস মুরগি পালা শুরু করছি। অনেক আগে পালতাম, মাঝখানের দিকে আর পালি না। এখন আবার নতুন করে কিন্তু হাঁস মুরগি পালি আমি। তো সব কিছু বিকালে হাঁস মুরগি গরু উঠাই, আসলে গরুটা আমি উঠাই না, হয় ওর সেজো চাচা উঠাই, ওর সেজো চাচা উঠাই, সেজো চাচাই নামাই। মাঝে মাঝে আমার ছোট ছেলে একটু উঠানো নামানো করে, মানে উনি যখন না থাকে। কিন্তু আমাদের গরু পুরাটাই দেখভাল আমার সেজো ভাসুরি কিন্তু করে। তো আমি হাঁস মুরগি উঠাই সন্ধ্যা 7:30 বাজে চলে আসলাম বাজারে ছোট ছেলেকে নিয়ে। আসবো আসবো করে আসলে হয়ে উঠতেছে না। তো আজকে না আসলে তো আর সময় নাই। তো এইখানে হচ্ছে 2টা মোরগ ওজন দিছি, 2টাই নেব। আর দোকানটাও কিন্তু আমাদের বলতে আমার ভাইয়ের, আমার বড় ভাইয়ের শ্যানের বাজারে মুরগির দোকান আছে। হয়তো সবাই চেনে, যেহেতু আমার বাসা দুর্জনী মহল, বাপের বাড়ি আইসগাতি, সবাই কিন্তু চেনার কথা। তো এটা হচ্ছে আমার ভাইপো, সাদা গেঞ্জি গায়ে দিয়ে, এটা হচ্ছে ছোট ভাইপো, আর এটা হচ্ছে বড় ভাইপো। আসলে কাজ নিয়ে আমার কখনো লজ্জা লাগে না, যেহেতু আমাদেরকে চিনতে কেউ না চেনা না। যেহেতু বাপের বাড়ি আইসগাতি, শ্বশুর বাড়ি দুর্জনীমল, একই এলাকা, সব চেনা জানা সব কিছু আছে। তা আমার ভাইপো কিন্তু দোকানে সবসময় থাকে না, দোকানে কর্মচারী আছে 3টা, ওরা আর এক দোকানে গেছে। আর আমার বড় ভাইপো সবসময়ের জন্যই দোকানে থাকে, আর এই ছোটোজন হচ্ছে ডিসি অফিসে চাকরি করে। তাই ঈদের জন্য এই 2 দিন মানে অফিস ছুটি, সেই জন্য আর কি দোকানে সময় দিচ্ছে। তাই আবার 2 ভাই কিন্তু ওইখানে ঝগড়া করতেছে, বলতেছে কালকে আসতে হবে, বড় ভাই বলতেছে, ছোট ভাই বলতেছে কালকে আসবো না। এখন দুজনেই কিন্তু মানে এক জায়গা হলেই খুনসুটি করে, 2 ভাইয়ের এত মিল। আর আসলে ওরা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যেহেতু একজন চাকরি করে 3-4 বছর, আর একজন এই যে দোকান ব্যবসা আছে।